মঞ্চ বিষ্ট আমাদের অত্যন্ত প্রিয় সুব্রত চৌধুরী সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ, সামনে প্রিয় আইনি ভাই, বক্তব্য শুরুতেই যাদের রক্তের বিনিময়ে প্রাণের বিনিময়ে এই দেশটা পেয়েছি, ৭১ লক্ষ লক্ষ মানুষ আত্মহতি বিনিময়ে এই দেশটা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের আত্মার শ্রদ্ধা জানাচ্ছি। ২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ আত্মহতি দিয়েছে, তাদের শ্রদ্ধার প্রতি, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। হাসান তারেক একটু বললেন, তার লাস্ট কথাটাই বললেন যে আমাকে প্রশংসা করেন, আবার আমাকে সমালোচনা করেন। আমি দুটোই কিন্তু আমার জন্য আশীর্বাদ। তাহলে একটু বলি, আমি ইংল্যান্ডে যেসব পড়ালেখা করতে গেছি, ইউনিভার্সিটি ওয়েলস থেকে গ্র্যাজুয়েশন করেছি। সেখানে আমি এখানে বাংলাদেশের রাজনীতি ছাত্র রাজনীতি করতাম। ওখানে মনে করছি যে আর ওখানে বাংলাদেশের রাজনীতি করবো না, ওখানে ব্রিটিশ লেবার পার্টির সঙ্গে আমি সম্পৃক্ত হলাম। সামাও আমি নির্বাচিত হইলাম ওখানকার ছাত্র সংসদের প্রেসিডেন্ট হিসেবে। ওখানে একটা লিডারশিপ ট্রেনিং, খুব রেয়ার এশিয়ানরা হয়, ব্রিটিশরা হয়। তো লিডারশিপ ট্রেনিং 3 দিন ব্যাপী আমাদের নিয়ে গেলো ওয়েলসের প্রেসিডেন্ট সেক্রেটারি, বিভিন্ন ইউনিভার্সিটি প্রেসিডেন্ট নিয়ে যাওয়ার পর 3 দিন ব্যাপী ট্রেনিং ছিল, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ফিউচার লিডার ট্রেনিং দেবে। তো অনেক করে বলছেন, ওয়ান অফ দ্য আইটেম ছিল যে লিডার উইল থিঙ্ক, দেন অ্যাগেন থিঙ্ক, দেন অ্যাগেন থিঙ্ক। 3বার চিন্তা করে হি থ্রো হিজ আইডিয়া টু দ্য পিপল। তো সাম পিপল সে very good idea, some people say brilliant, some people say very good, some people say this is not a good idea, some people say it's rubbish. The leader will keep quiet. In a democratic society, leader is beneficiary. The reason is he's on the discussion. Some people say good, some people say bad, but he's on discussion. His life. In democratic society, যদি আপনি জীবিত না থাকেন, আলোচনায় না থাকেন, যদি ইউ আর ডেড। এই জন্য আমার এই 2টা বাংলা তর্জমা করলাম। এসে আমার নির্বাচনী এলাকায় আমার একটাই টার্গেট ছিল, মানুষ আমার প্রশংসা করুক, প্রশংসা না করে আমার সমালোচনা করুক, আমার নিয়ে থাকুক। নিজের পয়সায় চা খাবে, কফি খাবে, চা দোকানে পড়বে, মাহমুদুল ভালো কাজ করছে, মাহমুদুল ভালো কাজ করেনি, আমাকে সে থাকবে। আইনজীবীদের এখানেও কিন্তু একই অবস্থা, যে প্রশংসা করে তারাই খুব ভালো লাগে, আর যে সমালোচনা করো তাকে অ্যাপ্রিসিয়েট করি, হিজ ক্যারিং মি, সে আমার নিয়ে চিন্তা করছে। হ্যাঁ, এই জন্য আমি আমার জীবনে কখনোই কে সমালোচনা করছে বলে, ফেসবুকে বলেন, ব্যক্তিগত বলেন, আমি জানি সমালোচনা করছি, তার সঙ্গে আমি চা খাচ্ছি, গল্প করছি, কখনো জিজ্ঞাসা করিনি, কখনো রাগ করিনি আমি। ঠিক আছে, হাসান তারিখের কথাটা এটা কিন্তু আমার থিওরির মধ্যে পড়ে। আপনি ভালো, আমাদের আমাদের একটা এক্সাম্পল দিই, 5-6 জন সুপ্রিম কোর্টের লয়ার গেছিল বালি দ্বীপে, গেছিল ইন্দোনেশিয়া বছর কানেক আগে। তো তারা বসে হলিডে করতে গেছে, সি বিচে বসে তার গল্প করতেছিল। তো একজন এসে বললো, কখন আমরা 5 জন বসে গল্প করছি, হঠাৎ করে আপনার নিয়ে আলোচনা শুরু হলো। তো 1-1.5 ঘন্টা আলোচনা, কীভাবে জিতেন, কেমনে ভোট করেন, আপনার বিয়ে, সব কিছু মিলে। পরে একজন বললো, এই আমরা তো বসা করে দিয়ে আসলাম বালি দ্বীপে, 3 দিনের জন্য আসলে 1-1.5 ঘন্টা মাহমুদুল খবর নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তো হেলো আমার, যে জন্য আমার কেউ সমালোচনা করলো, আমি খুব আনন্দ লাগে যে অ্যাটলিস্ট হিজ ক্যারিং মি। আর আপনি যত মধ্যে হইলে কিন্তু আপনি আলোচনা করবেন না, আপনি যদি ইম্পর্টেন্ট হন যে আপনি আলোচনা করবেই, আপনি ফেরেশতা না। আর ইফ ইউ বিলিভ অন ডেমোক্রেসি, ইউ টু হ্যাভ পেশেন্ট। আমরা লয়ার দেখেন, আমরা কিনে মামলা দেখেন, অনেক ঘটনা ঘটতো না, মার্ডার হতো না, একটু ধৈর্য থাকতে, ধৈর্য, তরকার তুমি পর্দায় মার্ডার হয়ে যাচ্ছে নাকি, এই পেশেন্টলেসের কারণে। তো আর পলিটিক্স ইজ সামথিং, নো, ইটস এ আর্ট, রাইট? এখানে ইউ হ্যাভ টু হ্যাভ অলওয়েজ মেনটেন পেশেন্ট, সো দ্যাট আপনার অনেক সিচুয়েশন সৃষ্টি হয়ে যায়। দুনিয়াকে হাসান তারিখের যেটা বলছেন, আমি অ্যাকসেপ্ট করছি তার অভিযোগটা। ঠিক আছে, আমার কোনো ইয়ে নেই। প্রিয় আইনজীবী বন্ধুগণ, এবার আসল করতে আসি।
আমাদের চব্বিশটা আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা। আই এম এ ডেমোক্রেট পার্সোনালি। আই এম এ বিলিভ, রিলিজিয়াস বিলিভ, আই মুসলিম। আই এম পলিটিক্যাল বিলিভ, আমি বিএনপিকে বিশ্বাস করি, রাজনীতি বিশ্বাস করি। বাট পার্সোনালি হোয়াট আই এম এ লয়ার। আমি লয়ার, আমি ইসলামের লয়ার না, ধর্মের লয়ার না, আই এম এ লয়ার। আই এম ইন্ডিপেন্ডেন্ট পার্সন। I have to have independent belief ডেমোক্রেসিতে। তাহলে ডেমোক্রেসিতে আমরা কি দেখছি? অনেক সময় আমার দলে কাজ করে ফেলছে, ঠিক আছে দরকার চুপ করে থাকি নাকি, করে ফেলে চুপ করে থাকবে, কিন্তু আপনি কিন্তু দায়িত্ব আপনার পড়ছেন। আবার ধরেন সাপোর্ট দিলে তো আরো অপরাধ। আমরা লয়ার ইন্ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু জীবনের পেশা শুরু করে আন্ডার ওথ দেওয়ার পেশা শুরু। সে পেশাটা আমাদের শুধু কোর্টে আন্ডার ওথ না। একজন লয়ার, 18 কোটি মানুষের দেশ, লয়ার কতজন প্র্যাকটিস করে? এবং আমরাই কিন্তু আমরা মানুষের 18 কোটি মানুষের তাদের অধিকার, আইনগত অধিকার নিয়ে তারা আমরা নাড়াচাড়া কথাবার্তা বলি না। আমাদের প্রতিনিধি, আই হ্যাভ এ বিলিভ, ইউ হ্যাভ এ বিলিভ, ডিফারেন্ট বিলিভস, বাট আমরা কিন্তু রিপ্রেজেন্ট করছি 18 লক্ষ মানুষকে, 18 কোটি মানুষকে, তাদের আইনগত অধিকারটা কি। সুতরাং আমরা ওলা লিডার, এটা ন্যাচারালি আপনারা সবাই জানেন, লয়াররা ন্যাচারাল লিডার। ধরুন আমি তো অনেক বড় ব্যবসায়ী ইলেকশন করতে নামে না, তখন কয় যে এই ব্যবসায়ী এর কত টাকা আছে, 500 কত 1 কোটি 2 কোটির মালিক, আর বড় হলে সে 5 কোটির মালিক, 10 কোটির মালিক। একজন লয়ার যদি ইলেকশন করতে যায়, মানুষ কিন্তু চিন্তা করে না কত টাকার মালিক, দেখেন। হ্যাঁ, একটা ব্যবসায়ী চিন্তা করবে, দাঁড়াইলে কিন্তু বলে যে কে তুলনা করে। দিস এ বিউটি অফ আর লয়ার্স। আমরা অনেক টাকা নেই, টাকা হবে না, হওয়া উচিত না, সুযোগও নেই। আমি অনেকে বলি যে ইউ ওয়ান্ট টু বি রিচ ম্যান, লিভ দিস প্রফেশন। এখানে ভালোভাবে চলতে হবে, সম্মানজনক। আপনার ক্লায়েন্ট আপনার কাছে আসে, কিন্তু সে যত বড় ধরে লোক হোক না কেন। আমরা তো যেহেতু আমরা সুপ্রিমে প্র্যাকটিস করি, সুব্রতা চৌধুরী বা আরো অনেকে আছে, আমরা বড় বড় 1000 কোটির মালিকও আসে আমাদের চেম্বারে আসতে হতে। আমরা তাদের চেম্বারে যাই না, অফিসে যাই না। দিস ইজ বিউটি অফ আওয়ার লাইফ। সো আমরা কিন্তু যে কোনো সিচুয়েশনে কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড থাকতে পারি, এবং আমাদের কোনো ভয় নাই, বুঝছেন? আপনারা মনে করেন ভয়, কিসের ভয়? আমি তো ধরেন আমাকে সবসময় সোচ্চার দেখেন, যে কোনো সিচুয়েশন সোচ্চার দেখেন, এবং আমি সবসময় কিন্তু প্রতিবাদী। কি করবা? জেলে ঢুকে জেলেও কিন্তু আমি দুইভাবে ছিলাম। এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাধারণ কয়েদি ছিলাম, সেখানে রাজনৈতিক কর্মী হিসেবে সম্মান পেয়েছি। আবার গত 17 বছর 2বার ঢুকছি, সেখানে কিন্তু আপনার আরাম। ওখানে আরেকটা জগৎ, লয়ারদের আরেক জগৎ। এই যে আপনার কি জানি বলে হাই সিকিউরিটি সেলে ছিলাম, বা এখানে ছিলাম, এমপি ছিলাম, তো এই জন্য ওই ডিভিশন দিয়েছিল। ওখানে দেখবেন যে কত কাজ। আপনি তো 2 ঘন্টা করে দিতেন, যে যারা আইন সাহায্য চায়, পরামর্শ চায়, আমাদের এখানে আসতে পারতো না পারমিশন ছাড়া। ওদেরকে 2 ঘন্টা করে সময় দিতাম, পেপার পড়তে, এমনি সময় করে চলে যেত। সো উই হ্যাভ টু কারেজিয়াস, সর্বক্ষেত্রে কারেজিয়াস হতে হবে। আমি কি আপনাকে জেলে দিয়ে বেশি রাখতে পারবে না, এক পর্যায়ে আমি জামিন হবেই। এটা দুর্নীতি ব্যবসায়িক, কিন্তু সিচুয়েশন আপনার সিচুয়েশন এক না। সত্য কথা বলতে গিয়ে আমার নির্যাতন হতে পারে, আমার জেল করে থাকতে পারে, বাট আই হ্যাভ টু স্পিক আউট। এবং অনেক সময় যে আমাদের লিমিটেশন আছে, ধরুন আমরা প্রকাশ্যে অনেক কিছু বলতে পারি না, উইদিন দ্য পার্টি আমি বলে যাচ্ছি, কিন্তু আগেও বলছি, এখনো বলি। তো আমরা কিন্তু লয়ারের কিন্তু সাহস রাখতে হবে। এই যে ধরেন স্বাধীন কথা বলে আসে, এই যে বাংলাদেশ আপনার মুক্তিযুদ্ধ নিয়ে, আমি জানি না কেন বিতর্ক হবে এটা নিয়ে।
আমরা একটা ঘর বানাইছি লক্ষ লক্ষ জীবন দিয়ে, সেটা বাংলাদেশ। একটা পতাকা হাতে পাইছি, একটা মানচিত্র পাইছি, ভূখণ্ড পাইছি স্বাধীন। এখন এখানে ওই চাষে বলি তো এখানে বৈষম্য হয়েছে। 24 আন্দোলন ছিল কে? আমি তো জুলাই যোদ্ধা। আন্দোলন ছিল কি? ছিল সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। কৃষক মারা গেলে কেন? শ্রমিক মারা গেলে কেন? আইনজীবী গ্রেপ্তার হলে কেন? রিক্সাওয়ালা মারা গেলে কেন? তার আগে সরকারি চাকরি চাইছিল। তো এখন ধরেন এটার জন্য আমাদের স্বাধীনতা থাকে, যদি আমার মুক্তিযুদ্ধ বাদ দিলে তাহলে বাংলাদেশ থাকে না, জাতীয় পতাকা থাকে না, আমার বৈষম্যতে কি হবে? সুতরাং মুক্তিযুদ্ধ ভিত্তি সরকার, বিভিন্ন সরকার আসবে, সরকার যাবে, সরকার খারাপ হবে, সরকার ভালো হবে, কিন্তু বাংলাদেশ থাকলেই ঘরের ভিত্তি পরিবর্তন আসবে। সুতরাং মুক্তিযুদ্ধের ভিত্তি রেখেই আমরা আগাতে হবে। আর যারা একত্র হলে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা তো বাংলাদেশ বিশ্বাস করে না। আমি মনে করি সুতরাং তাদের কারবারকে একটু বেশি বক্তৃতা দিয়ে আমি তাদের অনুরোধ করবো, চিন্তা করবেন আপনি বাংলাদেশ আছে বলেই তো আপনার বৈষম্য আসছিল, বৈষম্য দূরীকরণ হয়েছে। বললে আমি তো অনেক কথা পার্লামেন্টে বলতে পারি, হ্যাঁ অনেক লিমিটেশন আছে কেন? এই যে ধরেন সরকারি কর্মচারীরা যে সরকারে আসে তারা চায় 10 টাকা বেতন বাড়াও, সরকার বলে যে ডবল। কর্মচারী কত? 14 লক্ষ। 17 বছর সরকারি কর্মচারী বাড়িয়েছে, ডবল, দ্বিগুণ করছে। আর আমরা বর্তমান সরকারও